আজকে চাউমিন রান্না করতে গিয়ে যা কাণ্ড হলো আর বলার মতো না। আর দেখে দেখতেই পাচ্ছ এখন চাউমিন রান্না করছি। এখন আমি হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই দেখো, বৃষ্টি পড়ছে, হালকা হালকা মেঘলা ওয়েদার। আর আমাদের মেহগুনি গাছ কেটে গাছের ডাল সারা উঠোন ভরে গেছে। কারণ গাছে প্রচুর পাতা হয়েছিল, তাই ডাল ছেটে দিয়েছে লোক দিয়ে। দেখো কি সুন্দর আকাশ। আর জামা কাপড় মেলছি, বৃষ্টি পড়ছে, আবার জামা কাপড় উঠিয়ে নিচ্ছি। একবার বৃষ্টি থামছে, আবার বৃষ্টি পড়ছে, এরকম করে সারাদিন চলছে। আর এখন দেখো আমাদের এখানেও সেগুন গাছের ডালও ছাটিয়ে নিয়েছি। এখন পাশের বাড়ির ডাল গিয়ে পাতা গিয়ে তাদের চালে পড়ে, এর জন্য সেগুন গাছের ডালও ছাটিয়ে নিয়েছি। আমার বরমশাই আজকে পাতা পরিষ্কার করলো ডাল কেটে কেটে। আর এখন আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে ঢুকে এখন রান্না করছি। কি রান্না করছি বলো তো? কালকে আমার শাশুড়ি মা মাছ এনেছিল, সেই মাছ ভাজা করছি। মাছের ঝোল করব আলু দিয়ে। এর জন্য ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে নিয়ে এখন ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। আমাদের মেয়েদের তো একটাই জীবন, ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকে পড়া, রান্নাঘরে ঢুকে পড়ে সবার জন্য রান্না করা। এখন আলুগুলো ভেজে নিচ্ছি, আলু দিয়ে মাছের ঝোল করব, রুই মাছের ঝোল। সারাদিন এত কাজ করে তবুও মন পাওয়া যায় না সবার কাছে। একটা কথাই দিন শেষে শুনতে হয়, সারাদিন কি করেছো। আর এখন আমি রান্না করতে করতে চিয়া সিডস খাচ্ছি, দেখেছো? এখানে লেবুর রস মধু দিয়ে চিয়া সিডস খাচ্ছি। আর কি করব বলো তো? যাই হোক, আমি বেশি বক বক করছি। এখন আলুটা সেদ্ধ করার জন্য জল ঢেলে দিয়েছি। আলুটা সেদ্ধ মোটামুটি হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব। এই দেখো আমার চিয়া সিড খাওয়া হয়ে যাচ্ছে। কি করব বলো, প্রত্যেক দিন খেতে হয়। এখন দেখো মাছগুলো ছেড়ে দিয়েছি, এখন আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন মাছের ঝোল নামিয়ে নেব। তার আগে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে, তারপরে মাছটা বসিয়েছি। আর তোমাদের কার কার বাড়িতে কি কি রান্না হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। এখন মুখি কচু, গাটি কচু এনেছে আমার বরমশাই বাজার থেকে। সেই গাটি কচুগুলো ভালো করে সিদ্ধ করে জল ফেলে নেব। অনেকে দেখি গাটি কচু সেদ্ধ করে না, ডাইরেক্ট রান্না করে, কিন্তু আমার ভয় করে। এখন দেখো গাটি কচুগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি, গাটি কচুর তরকারি করব। দেখো আমার গাটি কচুগুলো প্রায় ভাজা ভাজা হয়েই গেছে, কিছু নামিয়ে নেব। আর এইটুকু আমার শাশুড়ি মার জন্য করেছি, কারণ আমার শাশুড়ি মা নিরামিষভাবে খান, আমরা পেঁয়াজ রসুন দিয়ে খাবো, তাই শাশুড়ি মায়ের জন্য আলাদা করে রান্না করলাম। এখন পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কিছু কষিয়ে নিয়ে এখন গাটি কচুটা ভেজে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এখন জল দিয়ে দেব। দেখো জলও দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আমি গাটি কচুটা না বেশি গলিয়ে ফেলেছি। এখন নামিয়ে দেবো গাটি কচুটা। আর এখন আমি আবার সন্ধ্যাবেলা করে রান্নাঘরে চলে আসলাম। দেখতেই পাচ্ছ কি ঘামছি। আমাদের মেয়েদের আর রান্নাঘর থেকে আর ছুটি নেই। এখন বরমশাই বায়না করেছে চাউমিন খাবে, তাই শাশুড়ি মার জন্য আমি নিরামিষভাবে চাউমিন করে দিচ্ছি, আর আমাদের জন্য পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করব। না হলে তো আমরা খাবো, শাশুড়ি মা খাবে না, এটা তো কখনো হয় না। তাই ওনার জন্য আগে করে নিচ্ছি। এখন দেখো আমি চাউমিন নিয়ে এসেছি খাবো বলে। আর দেখো সস দিয়ে প্লেটে করে 1 প্লেট চাউমিন নিয়ে এসেছি। আর আমাদের বাড়িতে না চাউমিন রাঁধতে খুব ঝামেলা, একজনের জন্য নিরামিষ আর আমাদের জন্য আমিষভাবে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে, এর জন্য আবার গ্যাস ধুতে হয়, খুব ঝামেলা। এর জন্য আমার করতেই ইচ্ছা করে না।